কি রে সলমে, তুই এই অবলায় যাইতেছ কই? আমাগো তিনটা ভাই একটু মাত্র ভাইজি, হ্যাঁ? হ্যাঁ, বিয়ে সুরা লইয়ে কত কিছু করা লাগতে আছে। আমি গেছিলাম এই ডেকোরেটর দ্বারে, এখন হ্যাঁ আইবে বাড়ি এই দেখতে। আমার সব ঝামেলা যদি তোরা আমার মাথার উপর দিয়ে দাও, আর তোরা যদি ডন্ডা নদী ঘুরে বেড়া লইবে, এখন তোর কোনো যাওয়া লাগবে না। ল আমার লাগলো ওই যে কাঠ, কারে কারে কাঠ দেওয়া লাগবে, এই কাঠগুলো লইয়ে বাইরে ল আমার লাগলো। দাদা আম্মু মোরে দাবর দেন আর বর্মায় মোরে দাবর দেন, খালি দুই ভাই খালি মোরে দাবর উপরে রাখতে আছেন। মা হইজান অসুস্থ হনছেন, ওই বর্মায় মোরে হিসাবে যাইতে কয় এখন। কি কও, মাউজন বেশি অসুস্থ? হয় মেলা টানোর উপরে। ও হেলে যা, তুই যাই তাড়াতাড়ি আসবো, কাম আছে কিন্তু মেলা। আবার হেই না যে আবার এই দিস না, গাড়ি দিস না, আয় তাড়াতাড়ি আস যা। কি অবস্থা দেখো, কতবার কইলাম যে বাড়ি ঘুরে গাড়ি দিয়া এই ডাক্তার এগুলো সব ঘুষে যেন এক জায়গায় রাখে। এখন ডেকাটার লোকজন আইবে, আইকে এরা হারবে এই কাম। এদিকে কাম আছে, এই লিস্ট কটা একটু কর দি। আমিও পারি না, আমি লিখতে পারি না। এই লিস্টে কর, ওই টোটাল দাওয়াতের যে লিস্টে এটা করি না, কার্ড দিয়ে দিবি, বিকেলের ভিতরে কার্ডগুলো পৌঁছে দিবি। লিস্ট কি আমি করতে পারবো? ওই আপনি যা কইছেন আমি হেই লিখতে পারবো। আমি দাওয়াত পাওয়া তার ঝামেলা এর মধ্যে আমি দেখছি। আর তুই লেখ, আমি করতে আসবি। কোন আপনি এই কারে কারে দাওয়াত দেবেন? দাওয়াত দিবি কি তুই বুঝো না? নামলে কি বুঝলি? এককাল ওই দক্ষিণ কান্ডা উঠতে শুরু করি না, এককালে উত্তর কান্ডা বন্ধ করবি। যেটা দুইজন আইলে যেন মানবা বা দিতে পারে সেইরকম লোকের নাম লিখবি। তুই লেখ, আমি করতে আসবি। দক্ষিণ কেনার ওই রুস্তুম খারে কি দিম, ওই তার ফলে ইটালি থাকে। হ্যাঁ, এটা আগে লেখ, এটা ওই মেথডটা আগে লেখ। মুন্সিবাড়ির সরকারি চাকরি করে কেনা জানি কি যে নাম হয়? আবুল ভাই। হ্যাঁ, আবুলের নাম লেখ। আচ্ছা এই দাদা, ভালো কথা মনে করছে, এই যে মুসলিম তালুকদার পাশেই তো মনে করেন যে মগজ হুবত বই থাকে ব্যাংসালায়, তার দাওয়াতটা দেওয়া লাগে না? আত্মীয় স্বজন ঝামেলা যাবি না, আত্মীয় স্বজন আইবে, জামাই থাকে ইটালি, এ জায়গা বেমালা পরিবেশ, ওই ব্যানম্যান চালায়, দেওয়া লাগবে না, বাদ দিয়ে অন্যতা লাগ লেখাই হেপে লেখাই। আজিবের ওই আজির নামটা লেখ। দাদা কি হয়েছে? কি হাঁপাও করো? দাদা কাম তো হয়ে গেছে। কি হয়েছে? কি ওই ওকুলে মা হইজান আউ কইছে। কি কর দেহ অবস্থা, বিয়ে সুরের ভিতরে আবার মন্না ভিন্নে বাজলে। হ্যাঁ যাওয়া লাগে না মাঝে মেয়া, হ্যাঁ তো নাই ও কেউ মোরা সারা। এখন ওই গা গোসলও তো দেওয়া লাগে, তা হ্যাঁ কারে কবি? সেই আগে ঠিক করে এরপর বাড়ির আগ মতে ভাই এক করছোটে যাম, সেই আগে সব ঠিক কর। আর ওই বাসায় ছোট মেয়া, ওই বাস যাইতে বাস বস কাট গোসল করে তো মুখ হুবু, তো হ্যাঁ একটু কল লাগে না? হ্যাঁ খবরটা দে। ওকে, তুই মোর কথা হয়নি আস দিলি কে? আসে কি খালি খেলি দাদা কন? এই মাত্র মনে করেন যে বিয়ের দাওয়াতে হ্যাগো নাম লেখ লিস্টিতে আপনি মানা হলেন, হ্যাঁ, যে গরিব মানুষ ব্যান চালায়, দেওয়া লাগবে না দাওয়াত। এখন হ্যাগো দিয়ে আবার আপনি এই মুদ্দারের গোসল করাইবেন। ওই ফাও কথা কইস না দি, এরা ওই বিয়ে সুরে কি এরা এরকম গরিব মানুষ আইয়া এরকম মান ব্যাপার দিতে পারবে? এরা মান্না ভিন্নে আইতে পারে, সেটা সম্ভব। এটা আইয়া এরা কাগজল দিয়ে সুন্দর মিলে টিলে তৈরি যাইবে। আরে দাদা, এই আপনার লাগে এই জন্যই আমার লাগে মতের অমিল, বুঝছেন? ছোট মোহে বড় কথা কমু, এগুলো কি করা ঠিক আত্মীয় স্বজনের লাগে? হ্যাঁ, আপনার লাগে এই জন্যই আমার বলে না, বুঝছেন? আমি কইতে পারবো না, আপনি যাই কন। যারা বিয়ের দাওয়াত দিতে পারি না, যারা ভালো অনুষ্ঠানে যাকে দাওয়াত দিতে পারি না, হ্যাঁ আমরা কোন মোহে যাই এখন এই দাওয়াত দেবো? হয়, তোরা এখন ওই বুড়ো বয়সেও আমার শাসন করবি, তা কথা ঠিকই করিস। আত্মীয় স্বজনের লাগে ধনী গরিব মানে না। আসলে হ্যাঁ ওই বিয়ের দাওয়াতে দেবো, মরণের দাওয়াতে দেবো, এই ভুলটা করা যাইবে না। মরণ আইলে আমারও আইতে পারে। আইস ল তেনো ভাই যাবো, হুবুরে লইয়ে যাইয়া ল।